সোনাঝুরিতে থাকার জন্য অনেক ভালো ভালো হোটেল আছে, তবে আমার সব থেকে ভালো লেগেছে রামশ্যাম ভিলেজ রিসর্ট। একদম হাটের মধ্যেই রিসর্টটির অবস্থান। বিস্তৃত পার্কিংয়ের সুবিধা রয়েছে এখানে। চেক ইন টাইম দুপুর 12টা। অনেক রকমের অ্যাকোমোডেশন রয়েছে এখানে। রিসর্টটির অবস্থান একদম হাটের মধ্যে হওয়ায় অনেকেরই থাকার জন্য প্রথম পছন্দ এই রিসর্টটি। একদম সামনেই রয়েছে মাটির তৈরি গ্রাম্য ঘরানার দোতলা অ্যাকোমোডেশন। তবে মাটির তৈরি হলেও এগুলি আধুনিক মানের। মাটির তৈরি ঘরগুলির ভাড়া 2500 টাকা থেকে শুরু। তবে ঘরে এসি এবং অ্যাটাচড ওয়াশরুম আছে। ঘরের দেওয়ালে ট্রাইবালরা যেরকম ডেকোরেট করে সেই রকম ডেকোরেট করা। রুমে মিনি ফ্রিজ এবং টিভিও আছে। অনলাইনে বুকিং করা যায়। রুমের দরজা খুললেই সোনাঝুরির জঙ্গল দেখা যায়। দেখুন মাটির তৈরি ঘরগুলি কি সুন্দর ডেকোরেট করা। তবে তার থেকেও মোস্ট ইম্পর্ট্যান্ট, আমার ব্যক্তিগতভাবে সোনাঝুরির হাট ভীষণ ভালো লাগে, তাই বারবার চলে আসি। লোকেশনের জন্য রিসর্টটিকে 10-এ 10 অবশ্যই দেওয়া যায়। এটা হচ্ছে রামশ্যাম রিসর্টের নতুন উইং। দেখেই বুঝতে পারছেন কত সুন্দর, একেবারে আর্কিটেকচার ওয়াইজ। 3টি ফ্লোর আছে এখানে, লিফটেরও ব্যবস্থা আছে। আর সামনেই রয়েছে বিস্তৃত সুইমিং পুল। এই রুমগুলোর ভাড়া 5000 টাকা প্লাস জিএসটি, একটু বেশি। রামশ্যাম ভিলেজ রিসর্ট আরও যে কারণে জনপ্রিয় সেটি হচ্ছে এদের অসাধারণ খাবারের ব্যবস্থাপনা। সুইমিং পুলের পাশে বসার সুন্দর ব্যবস্থা আছে। শীতের দুপুরে এখানে বসতে দারুণ লাগে। নতুন বিল্ডিংয়ের ব্যালকনিগুলো এত সুন্দর, সন্ধ্যাবেলা 1 কাপ গরম চায়ে ঠোঁট ভিজিয়ে মনের মানুষের সাথে অনায়াসে কেটে যায় অনেকটা সময়। সুইমিং পুলটাও বেশ সুন্দর, অনেকটা বড়। সুইমিং পুলটা 2টো ভাগ আছে, একটা দিক বাচ্চাদের জন্য আর একটা দিক বড়দের জন্য। আর সুইমিং পুলের পাশেই রয়েছে চেঞ্জিং রুম। রিসর্টে ঢোকার মুখে মাটির তৈরি ঘরগুলো দেখে বুঝতেই পারবেন না যে ভেতরে এত সুন্দর অ্যাকোমোডেশন রয়েছে। সামনে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে এটাও একটা রেস্টুরেন্ট। এখানেও খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে এবং সন্ধেবেলা বসার ব্যবস্থা আছে। রামশ্যাম ভিলেজ রিসর্টের টোটাল এরিয়া কয়েক একর জায়গা জুড়ে। এতটাই বড় যে রিসর্টের ভিতরেই একবেলা ঘুরে কাটিয়ে দেওয়া যায়। আমরা এবারে সোনাঝুরি হাটে গিয়েছিলাম শীতের সময়, তাই অনেক ফুল গাছ দেখতে পেয়েছিলাম। রিসর্টের ভিতরটাই যেন ছোট্ট একটা গ্রাম। বিভিন্ন ধরনের অসংখ্য গাছের সমারোহ, প্রচুর ফুল গাছ,
বিস্তৃত জায়গা, মনে হবে যেন কোনো এক গ্রামে চলে এসেছি। বাম দিকে দেখা যাচ্ছে ফুলকপি আর বাঁধাকপি চাষ করা হয়েছে। এগুলোই এদের কিচেনে রান্না করা হয়। দেখুন সারি সারি ফুলকপি আর বাঁধাকপি। ভিতরে একটা ছোট্ট পুকুরও রয়েছে, ঠিক গ্রামে যেমন হয় পুকুরে হাঁস চড়ে বেড়ায়, এই পুকুরেও কিন্তু হাঁস চড়ে বেড়ায়। এদিকটায় বেগুন আর টমেটো চাষ করা হয়েছে। গাছে প্রচুর টমেটো আর বেগুন ধরে রয়েছে। এত বেগুন আর টমেটো ধরে রয়েছে গাছে, দেখুন ভাড়ে গাছগুলো পড়ে গেছে মাটিতে। সামনেই রয়েছে একটা বড় পুকুর। পুকুরের চারিধারে বসার অনেক জায়গা রয়েছে। রামশ্যাম ভিলেজ রিসর্টের টেন্টও রয়েছে। যারা টেন্টে থাকতে ভালোবাসেন এই দিকটা দিয়ে টেন্টে যেতে হয়, এই সোজা গিয়ে ডান দিকে অনেকগুলো টেন্ট আছে এখানে। একদম পুকুরের পাড়ি টেন্টগুলো সারিবদ্ধভাবে রয়েছে। তবে এখানকার টেন্টগুলো বেশ আধুনিক মানের। আধুনিক বন্দোবস্ত সবই রয়েছে টেন্টের মধ্যে। টেন্টের ভেতরে এসি, ফ্রিজ, টিভি সবই আছে, সঙ্গে অ্যাটাচড ওয়াশরুমও আছে। টেন্টের বাইরে প্রশস্ত বারান্দা এবং বসার জায়গা আছে এবং সুন্দর সাজানো। আমার তো টেন্টগুলো বেশ ভালো লেগেছিল, তাই আমি নিউ বিল্ডিংয়ে একদিন ছিলাম আর টেন্টে একদিন ছিলাম। এত সবুজের সমারোহ আর উন্মুক্ত বাতাস, শান্তিনিকেতন যতবারই আসি না কেন আমার কাছে শান্তিনিকেতন বারবার নতুন বলেই মনে হয়। শান্তিনিকেতন কিভাবে আসবেন, কোথায় থাকবেন, কি কি দেখবেন, সম্পূর্ণ ভ্রমণ তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম। তাই ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।